হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। সম্প্রতি বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা বা আগামী যে পরীক্ষাগুলো শুরু হতে যাচ্ছে সেই পরীক্ষার উপরে কি কোনো প্রভাব পড়বে কিনা, পরীক্ষা কি পিছিয়ে যাবে কিনা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন, বিশেষ করে ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, কারণ অনেক অপেক্ষার পর রুটিন প্রকাশ করেছে। তো পরীক্ষাকে পিছিয়ে যেতে পারে কিনা আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। দেখুন, যে কারণগুলোর জন্য পরীক্ষা স্থগিত করা হয় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আর প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে এর আগে আমরা দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত হয়েছে। সো আপনাদের পরীক্ষাও স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, যে সময়টা থেকে আপনাদের পরীক্ষাটা শুরু, মানে 20 অক্টোবর থেকে পরীক্ষা শুরু, ওই সময়ে পরিস্থিতিটা কীরকম থাকবে সেই অনুযায়ী কিন্তু ডিসিশন নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। যদি পরিস্থিতি অনুকূলে না থাকে, শিক্ষার্থীদের অসুবিধা হয় পরীক্ষা দিতে, তাহলে কিন্তু অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা চেঞ্জ করে দিবে। এটা হওয়াটাই স্বাভাবিক। তবে এখন যেহেতু আজকে 5 অক্টোবর, আজকে থেকে প্রায় 20 অক্টোবর পর্যন্ত প্রায় 15 দিন সময় রয়েছে গ্যাপ। এই সময়টার মধ্যে বন্যা পরিস্থিতি এখন যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাবে, এটাই ধারণা করা যাচ্ছে। সো আপনাদের পরীক্ষা যথাসময়েই হবে, এতটাই সর্বশেষ আমি যতটুকু জানতে পেরেছি। বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে, তারপর বিভিন্ন নিউজ পোর্টালে নিউজ করা হচ্ছে আমাদের বন্যা পরিস্থিতি কীরকম, কোন পরিস্থিতিতে রয়েছে। আমি দেখেছি যে বেশ কয়েকটা জেলা সেগুলোতে বন্যার পানিতে প্লাবিত হচ্ছে, আসলে পাহাড়ি ঢল সহ আরও বেশ কিছু কারণ রয়েছে। সে সব মিলিয়ে এখন যে পরিস্থিতি বিদ্যমান আমাদের বাংলাদেশের, এই বর্তমান পরিস্থিতিতে আসলে চলমান পরীক্ষাগুলোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়নি। আর যদিও জানায়, সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। আর আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই, কারণ অনেক অপেক্ষার পর এই রুটিনটা দিয়েছে। আর রুটিন নিয়ে কিন্তু শিক্ষার্থীরা অনেকটাই আন্দোলন করেছে, ডিগ্রির বৈষম্য দূরীকরণের জন্য আন্দোলন করেছে, যথাসময়ে যাতে পরীক্ষা রাখা হয়। সব কিছু মিলিয়ে এই পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত বা পরীক্ষার রুটিন চেঞ্জ করা এটার কোনোভাবেই কাম্য হবে না। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি বিকল্প কোনো পথ না থাকে, যদি ওই সময়টাতে বন্যা আসলেই দেখা যায়, এবং এর আগে কিছুদিন আগে যে বন্যাটা হয়েছিল আমরা দেখেছিলাম যে প্রায় 15টার মতো জেলা তলিয়ে গেছিল বন্যার পানিতে, ওই রকমটা যদি হয়, সেক্ষেত্রে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার কারণে কিন্তু পরীক্ষা স্থগিত করে দিতে পারে। সেক্ষেত্রে 2-1টা পরীক্ষা চেঞ্জ হতে পারে, এটাই আর কি। তো এই হচ্ছে আমার সর্বশেষ বিষয়, আমার নিজের ব্যক্তিগত মতামত। আরেকটা কারণে পরীক্ষা স্থগিত হয়, সেটি হচ্ছে রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণে আমরা দেখেছি যে কয়েকটা দিন আগেই কিন্তু পরীক্ষা স্থগিত হয়েছিল। সো এরকম পরিস্থিতি যদি দেখা যায়, যেমন যদি ওই সময়টাতে, যদিও হবে না, যে নির্বাচনের যে বিষয়টি রয়েছে যদিও হবে না, তো নির্বাচনকে কেন্দ্র করে অনেক সময় পরীক্ষা স্থগিত হয় বা পরীক্ষা পিছিয়ে যায়। আবার অনেক সময় দেশের দেখা যায় যে অন্য ধরনের একটা পরিস্থিতি বিরাজ করে রাজনৈতিক কারণে। সো এরকম যদি দেখা যায়, সেক্ষেত্রে হয়তো পরীক্ষা স্থগিত করতে পারে। তো মোটামুটি এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। আমি যতটুকু বলতে চাই যে না, এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট আমি পাইনি যে পরীক্ষা স্থগিত হবে বা পরীক্ষা পিছিয়ে যেতে পারে, এরকমটা এখনও পর্যন্ত পাই নাই। তবে যে সময়টাতে পরীক্ষা হবে বা শুরু হবে, ওই সময়টাতে যদি পরিস্থিতি অস্বাভাবিক থাকে, পরিস্থিতি অনুকূলে না থাকে, যদি বন্যার পানিতে প্লাবিত হয় বিভিন্ন জেলা, সেক্ষেত্রে ওই জেলার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে 2-1টা পরীক্ষা পিছিয়ে যেতে পারে। তবে এখনও সর্বশেষ যতটুকু আপডেট রয়েছে, এই রুটিন অনুযায়ী আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী কোনো আপডেট পেলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।